হ্যালো ভিউয়ার, চলে আসলাম কেএলসিসিতে ক্রিসমাস উপলক্ষে কিভাবে সাজানো হয়েছে দেখার জন্য। দিনে এবং রাত্রে দুই টাইমে আপনাদেরকে দেখাবো কিভাবে সাজানো হয়েছে, এবং এই ভিডিওর লাস্টে একটা টুইস্ট আছে যা আমি দেখে অবাক হয়ে গেছি। আশা করি আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। চলুন আমরা পুরো মলটি প্রথমে ঘুরে দেখি। এটা মলের ফার্স্ট ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটি ক্রিসমাস ইভেন্টের জন্য সাজানো হয়েছে। এটা ক্রিসমাস শেষ হইলে নিউ ইয়ার শেষ হয়ে গেলে এটা খুলে ফেলা হবে, এবং নেক্সট ইভেন্ট কি আছে, যেমন মালয়েশিয়া আছে চাইনিজ নিউ ইয়ার, এইটা উপলক্ষে সাজানো হবে। এরকমই যতটা ইভেন্ট, বড় বড় ইভেন্ট হয়, ইভেন্টের আগে এই জায়গাটি সাজানো হয়। চলুন আমরা এক পলক পুরো মলটি ঘুরে দেখে আসি। সাথে থাকবেন। এই জায়গাটি মলের মধ্যভাগ। উপরের জায়গাটি, এই লাইটিংগুলা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। এই মলে যত বড় বড় ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডগুলা সব এই মলে আছে। এমন কোনো কিছু নেই যা এই মলে নেই। চলুন আমরা রাত্রের ভিউটি দেখে নিই এখন। এইটাই রাত্রের ভিউ। দর্শক, এইটা দেখার জন্য হাজার হাজার লোক পুরো ওয়ার্ল্ড। দেখেন এই পুরো বিল্ডিংটি, পুরো মলটি সাজানো হয়েছে লাইটিং দিয়ে। লাইটিংগুলা পুরো সেকেন্ডে চেঞ্জ হয়। টুইন টাওয়ার এর যে দুইটি টাওয়ার আছে, এই দুইটি টাওয়ারে কয়েকটা টাইমিং আছে। 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ক্রিসমাস উপলক্ষে এই লাইটিংগুলা বেসে ওঠে। অবশ্যই এখন লাইটিং হবে। আমরা যদি ওয়েট করে আশা করি দেখতে পারবো। দেখেন দর্শক, কত লোক এখানে। যদি শনি রবিবার আসি তাহলে আমরা আরো বেশি লোক দেখতে পারবো। হাজার হাজার লোক হয়। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। টুইন টাওয়ারের মতন করে ক্রিসমাস টাওয়ার সাজানো হয়েছে। এই লাইটিং গুলো দেখার জন্য হাজার হাজার লোক এখানে বসে আছে। চলুন আমরা মলের ভিতরে চলে যাই। মেইন ইভেন্ট যেখানে মলের নিচে, ওই সময় গ্রাউন্ড ফ্লোর দেখাইছিলাম, কিন্তু ওইখানে যাইনি। এখন আমরা ওই জায়গায় চলে যাব। গ্রাউন্ড ফ্লোরটি কিভাবে সাজানো হয়েছে দেখবো। দেখেন কত লোক, কত দর্শক। দেখেন এখানে একটা আফ্রিকান মেয়ে টিকটক করতেছে। এরকম হাজার হাজার লোক এখানে আসে টিকটক, ব্লগ ভিডিও, ইউটিউব ভিডিও করার জন্য। এটাই মেইন ইভেন্ট। এই জায়গাটি ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে। দেখুন পাশে ছোট ছোট স্টোর আছে।
মূলত স্টোর সবগুলোই আমি দেখছি যে কসমেটিকের জন্য। এই সাইডে একটা পুতুল স্টোর আছে। কেউ সেলফি তুলতেছে, কেউ টিকটক করতেছে। চলুন আমরা যে একটা জিনিস দেখে আসি, যা আমি দেখে অবাক হয়ে গেছি। দেখেন এখানে একটা গুঁড়া আছে। আপনারা কি ভাবতেছেন গুঁড়াটি অরিজিনাল? আপনার কি মনে হয়? আশা করি কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনারা ভাই দেখে কি ভাবছেন, এটা কি অরিজিনাল? আমি প্রথমে দেখে আমি ধরে নিয়েছি এটা অরিজিনাল। আমি প্রথমে দেখে আমি ভাবছি এটা অরিজিনাল, কিন্তু না। পরে পাশে যখন আসলাম তখন দেখলাম না, এটা তো অরিজিনাল না, এটা তো রোবটের তৈরি ব্যাটারি চালিত গুঁড়া। এটা যখন কেউ টাচ করতেছে ও কিন্তু মাথা দিয়ে চাকরি দিচ্ছে। দেন ছোট ছোট বাচ্চারা এখানে ছবি তুলতেছে গুঁড়াটির সাথে। অনেক নানান দেশের লোক আসে এখানে দেখতে। এটা উপরের সাইড মলটির। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।